এবং যেহেতু ওটা সাদা ছিল, ওটা বলা হলো যে এটা আন্দোলনে একটা স্ট্রাকচার দাঁড় করা যায়, সেই জন্য এটা করা। এইটা প্রথম স্বপ্রণোদিত হয়ে জানা আব্দুল মেডিকেলের ছিলেন ভবিষ্যতে ডাক্তার। ঠিক আছে, আর কোনো কিছু জানার আছে? আমাদের বটানির একটা গার্ডেন আছে, সময় থাকলে ইউ লাইক টু ভিজিট? হ্যাঁ, এই যে সোজা বাই বাদাম আছে নাকি? বাদাম নেই? আচ্ছা, তো শেষ। বাদামের কি খাই আমরা? কি শিওর? বাদামের বীজ খায়? হ্যাঁ, বাদাম তো মাটির নিচে হয়, তাহলে কেমন করে বীজ হলো? এই তো দাদাই ফেলে দিলাম, ডাক্তারদের দাদাই ফেলে দিলাম, রুগী তো বিপদে পড়বে। হ্যাঁ, আমার মতন রুগী বিপদে পড়ে যাবে। এটা খুব ইন্টারেস্টিং। পৃথিবীটা বড় বিচিত্র। সেটা হলো বীজ, বীজই খায়। একটার মধ্যে সাধারণত দুটো থাকে, এখন 3 দানা পাওয়া যায়, এগুলো বীজ। কিন্তু বাদাম একমাত্র এই গাছটি, তার লজ্জাটা বেশি। আমরা লজ্জাবতীর কথা বলি, তার চেয়ে বেশি লজ্জা। কেন লজ্জা? সে যখন তার পলিনেশন হয়, ফার্টিলাইজড হলো, জাইগোট তৈরি হলো, সে লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে সে তখন ফুলটা উপরে ফুটেছে, আস্তে আস্তে ওই পেকটা মাটির নিচে তুলে দেয়, ওইখানে দিয়ে ফ্রুট সেট করে, বাইরে ফ্রুট হয়। এই লজ্জা পাওয়ার কথা আমার বানানো, তার মানে ওইটা মাটির নিচে চলে যায়। এই জন্য বাদামের মাটি খুবই ওই যে দোআঁশ মাটি, মাটির নিচে ওই ফলটা দেখলাম। ঠিক আছে, নতুন জিনিস জানালাম যে বাদামের ফুল উপরে হয় কিন্তু ফল নিচে যে হয়। ওকে, তাহলে অনেকের ইচ্ছা ছিল গ্রিন হাউস দেখার, যে ইচ্ছা পূরণ হলো। মানে আমি অযাচিত ভাবে এসে কার্যালয়ে আসা ছিল ইচ্ছা, সেই ইচ্ছার মধ্যে আমি ঢুকে গেলাম। মানে অযাচিত ভাবে কিছু বলার চেষ্টা করি। এটা আমি অনেকদিন ধরেই চেষ্টা করি, যদি কেউ দেখি যে এরকম আছে, তাদের বলে যেরকম আনন্দ পাই, আবার অনেকের কাছ থেকে শিখতেও পাই। এরকম বদরুন্নেসার একটা গ্রুপ সকালবেলা ওই কাঠগুলো ঘোরাচ্ছিল, আমি গেলাম, জিজ্ঞেস করলাম, পরিচয় জানলাম, তারপর তাদেরকে কার্যনাল ঘুরাই ঘুরাই দেখালাম। শেষে যে শেষ করলাম, আমাদের ঢুকতে দুটো কফি গাছ আছে। তো কফি গাছের কথা যখন বলতেছিলাম, তখন ওই 3টা মেয়ের ভয় ভেঙে গেছে, সাহসও বেড়ে গেছে। স্যার দেখাচ্ছেন এগুলো। একটি মেয়ে সাহস করে বললো, স্যার আমি কফি খাওয়ার ইতিহাস রাখছি। তো তাই আমি তো জানি না। আচ্ছা তাহলে আমি বলি, আমি একটু বলি, আমি শুনলাম, আমারও অজানা ছিল। তাহলে ওই মেয়ের কাছ থেকে কফি খাওয়ার ইতিহাস কেউ জানে? কেউ জানে? আমিও জানতাম। তাহলে শেখা শেষ নেই, যে কোনো জায়গার থেকে শেখা। ও যখন বললো সেটাকে আমাকে প্রমাণ করতে হয়। এখন প্রমাণ করার জন্য এই যে যন্ত্র, ইন্টারনেটে গেলাম, দেখলাম যা বললো 90% ঠিক। ইতিহাসটা কিছু সংক্ষেপে যদি বলি, ইথিওপিয়া একজন মেষ পালক বা ছাগল পালন করত। তো কী করে, সকালবেলা ছাগল নিয়ে বেরোত, বিকেলবেলা নিয়ে আসে। একদিন ওই ছাগলগুলা বা ভেড়াগুলা দেখলো যে অদ্ভুত আচরণ, বাসায় ফিরে যে ঘরটাতে রাখছে ঘুমায় না, শুধু ভেড়া ভেড়া করতে, রহস্য খুঁজে পায় না, কারণটা কি? তখন মনে হয়েছে ওই মানে মেষ পালকের যে নিশ্চয়ই কিছু একটা খেয়েছে। কি খেয়েছে? সেজন্য পরের দিন যেখানে চারণভূমি ছিল সেখানে আবার নিয়ে যায়, নিয়ে দেখে কি খায়। দেখলো যে একটা গাছের পড়ে আছে, সেই ফল বা সিড খাচ্ছে। এবং বাসায় আসার পরে একই রকম আচরণ। তখন তার মনে হলো যেটা খাচ্ছে ওর ভিতরে এমন কিছু একটা আছে। তখন সেই ধারণাটা পাশে একটা সন্ন্যাসীদের আড্ডাখানা ছিল, সন্ন্যাসীদের কাছে যায়।
যে তোমরা তো রাত জাগো, প্রার্থনা করো, তো আমার ছাগলে এরকম খেয়েছে, আমি এই বীজগুলো নিয়ে আসছি, তোমরা একটু খেয়ে দেখতে পারো। মেষ পালকের কথা গুরুত্ব দেয়নি। ও সামনে একটু আগুন জ্বালানো ছিল, ওই সিটগুলো আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। তারপর একটা সুন্দর স্মেল আসে। তখন ওই সন্ন্যাসীদের মনে হয়েছে নিশ্চয়ই এটা কিছু একটা খুব সুন্দর একটা স্মেল। তখন ওইটা নিয়ে এসে গরম পানিতে দেয়, দিয়ে দেখে একটা সুন্দর কালার হয় এবং সেটা খায়। তারপর দেখি তো সত্যি একটা উদ্দীপনা ভাব আছে, গান বাজনা ভালো করা যায়, রাত জাগা যায়। এইটা তখন প্রসার হয়ে যায়। এটা একেবারে ওয়াইন কালার দেখতে, এই জন্য নাম দিয়েছিল অ্যারাবিয়ান ওয়াইন। এরপরে আস্তে আস্তে ইথিওপিয়াতে সেটা কমার্শিয়ালাইজ হয়, পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে। আমরা চায়ের দেশের মানুষ, চায়ের চেয়ে এখন কফি বেশি খাওয়া দিকে চলে গেছে। তাহলে এই কফির ইতিহাসটা ওই মেয়েটির কাছ থেকে, কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়তো, তার করতে গেছে। ঠিক আছে, ওকে। একটা বৈশিষ্ট্য হলো শেড লাভিং, অর্থাৎ ছায়া তো ভালোভাবে জন্মে, সেই জন্য এখন এটা ইনডোর প্লান্টস হিসাবে খুবই পপুলার হয়ে গেছে। একটা হলো সৌন্দর্য, বিউটিফিকেশন, আর একটা হলো কোয়ালিটি আছে, বাতাসকে নির্মল করে দেয়, ঘরের বাতাসকে নির্মল করে দেয়। সেই জন্য ঘরের গেটের সাথে বা ঘরের ভিতরে এটা রাখে। তো ওই ভদ্রলোকের নাম ছিল ডাইফেন বেক, ওই বাগান মালিক, প্রধান জিনিস ডাইফেন বেক। আর ওই বাগানের পরিচালক ছিলেন স্কট। স্কট মনে করলেন এর একটা সুন্দর গাছকে পপুলারাইজ করা উচিত, তো এই গাছটা নিয়ে লিখলেন এবং নামটা দিলেন ওই বাগান মালির নাম অনুসারে, ডাইফেন বেকিয়া। ডাইফেন বেকিয়া, ডাইফেন বেকিয়া বেশি, ইন্দ্রা ডাইফেন বেকিয়া এই নামে ছিল। কিন্তু আমি এই যে জানার সমুদ্র এখন ইন্টারনেট, দেখলাম যে এটার নাম হলো ডাম্প কেন বোবা বেত। ডাম্প কেন কেন? এই যে এটা দেখতে তো কেনের মতো, বেত, তাহলে বোবা কেন? তো কথা বলতে পারে না, সেই জন্যই বোবা। আসলে কিন্তু তা না, এটা কচু জাতীয় গাছ। এই কচু জাতীয় গাছে র্যাফাইটস থাকে, আমরা নিশ্চয়ই জানি। এইটা ঘষে যদি হাতে কোথাও লাগে তাহলে চুলকাবে। দাস প্রথা যখন ছিল, দাসদেরকে নিয়ন্ত্রণ করার জন্য দাসদের মালিক এই গাছের বাকল বা পাতার রস দিয়ে মুখে দিয়ে দিত। কচু যারা পছন্দ করে না, কচুতে যদি ওই র্যাফাইট বেশি থাকে চুলকায়, এমনকি জিহ্বা ফুলে যায়। তো ওই দাসদের জিহ্বা ফুলে যেত, ফুলে গেলে সে কথা বলতে পারত, বোবা হয়ে যেত ফর দ্য টাইম নেই। তার মানে তারা কোনো প্রতিবাদ করতে পারতো না, যখনই প্রতিবাদ করতে যাইতো তখন এটাই করে দিত। এই জন্যে বোবা বেত, ডাম্প কেন। আর এই পাতাগুলো অনেকটা দেখতে লিওপার্ডের মতো, আর ফুলটা লিলির মতো, সেই জন্য এর আর একটা নাম লিওপার্ড লিলি, চিতা লিলি। ঠিক আছে, একটা সৌন্দর্য বর্ধনকারী গাছ, কিন্তু সাবধান থাকা, অনেকের হাতে ঘষা লাগলে পরে চুলকাতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, সুতরাং এই গাছটার গুরুত্ব অনেক। ডাইফেন বেকিয়া একজন বাগান মালির নাম অনুসার হয়েছে, এবং বাগানের পরিচালক নিজের নাম না দিয়ে বাগান মালির নাম দিয়েছে। বাগান বিলাসের সময় যখন বলবো তখন ঠিক উল্টা। থ্যাংক ইউ। এগুলো সব এই যে গ্রাউন্ড অর্কিড, হ্যাঁ গ্রাউন্ড অর্কিড, এটা বাড়িতে ওগুলো তো এপিফাইড, গ্রাউন্ড অর্কিড। এর আর একটা ওইদিকে আছে, লাল কালার আছে, মাটিতে যে অর্কিড, সেই জন্য গ্রাউন্ড অর্কিড বলে। এটা হলো স্ন্যাপ ড্রাগন। এর ম্যাজিকটা কি? এটা মানে ড্রাগনের মতো। ম্যাজিকটা হলো এই যে দুটো পার্ট আছে, কি মনে হবে একটা খরগোশ বসে আছে বা একটা ড্রাগনের বাচ্চা বসে আছে। হ্যাঁ, এই দেখেন, তার মানে এখানে ধরলে পরে সে দুই ভাগ হয়ে যায়। এই যে মানে জাস্ট লাইক ড্রাগন এবং জাস্ট লাইক এ ম্যাজিক, ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ। এইটা গতকাল একদিন হয়ে গেছে, তার মানে বেগুনি রংটা হালকা বেগুনি হয়ে গেছে, এটা সাদা হয়ে গেছে। তাহলে ফুটলো যখন বেগুনি, একদিন পরে হালকা বেগুনি,
তারপরের দিন সাদা, তার মানে 3 দিনে 3 রং। এস্টারডে, টুডে, টুমরো বাংলা করা হয়েছে আজ, কাল, পরশু। না আজ একরকম রকম, এখন সুন্দর গন্ধ আছে, এখন একটু মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। ব্রুনফেলসিয়া বৈজ্ঞানিক নাম, আর বাংলায় আজকাল, পরশু, ইংরেজিতে এস্টারডে, টুডে, টুমরো। এটা যখন ভরে যাবে খুব সুন্দর স্মেল এবং খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।